প্রতিদিনের ন্যায় মানে গতকালের মতো আজকেও আমরা শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদকৃত শ্রী শ্রী গোবিন্দ লীলামৃতম গ্রন্থ অবলম্বনে আমরা কিছু গোবিন্দের লীলা কথা শ্রবণ সৌভাগ্য লাভ করেছি। আপনাদের মনে আছে গতকাল আমরা একটা শ্লোক আস্বাদন করেছি, 4 নম্বর শ্লোক। মনে আছে আপনাদের কালকে কী কী কথা বলেছি? তোমার মনে আছে? বেশ, আচ্ছা। 4 নম্বর শ্লোকটা মঙ্গলাচরণের অন্তর্গত। ডাক্তারবাবু ওইখানে মঙ্গলাচরণের অন্তর্গত। গুরু বৈষ্ণব ভগবান এতিনে শরণ, এতিন শরণে হয় বিঘ্ন বিনাশন। গ্রন্থ রচনার আগে এই 3 জনকে বন্দনা করতে হয়। গুরুদেব, বৈষ্ণব আর ভগবান, 3 জনের বন্দনার বিধি আছে শাস্ত্রে। আচ্ছা, এই 3 জনকে স্মরণ করলে কি হয়? এতিন স্মরণে হয় বিঘ্ন বিনাশন। দেখবেন আমাদের জীবনে কিন্তু বিঘ্নের অন্ত নাই, তাই নাকি? আপনি বাড়ির থেকে একটু দোকানে যাবেন, যাওয়ার পথে যে কখন কি বিঘ্ন হবে তার কোনো নিশ্চয়তা নেই, কি ঠিক নাকি? তবে একটা কথা জোর দিয়ে বলতে পারি, বাড়ির থেকে বেরিয়ে যদি আপনি আশ্রমে আসেন হরিকথা শ্রবণের জন্য, এতে কিন্তু বিঘ্ন নাই। কথা ঠিক কিনা? গতকাল আমাকে ছেলেরা কিছু এসেছিল, ওরা বলল, ওরা দেখতে এসছে আজকে, ওরা পাঠের পরে ওপরে গেছিল, বলল মহারাজ আমরা আসছিলাম পাঠ শুনতে, তো একটা ষাঁড় আমাদেরকে খুব জোরে তাড়া করেছে। ষাঁড় তা আমি ওদের বললাম যে তখন একটা ষাঁড় তাড়া করেছে, তোমরা 5টা ষাঁড় ছিলে, তাতে অসুবিধা কী হয়েছে? তোমরা কি তাড়িয়েছো ওকে? বল না, আমরা কিছু বলি না, ও তো শিবের বাহন, ওই জন্য কিছু বলি নাই। খুব ভালো কথা। কোনো ক্ষতি হয়েছে কি? প্রথমে আমাদের দিকে শিংটা নেড়েছিল, কিন্তু আমরা আমাদের গতিপথ যখন বড়বাজার মোড় থেকে তালপুকুর পাড়ার মোড়ে ঢুকলো, তখন কিন্তু ষাঁড়টা আর কিছু বলল না। বোঝা গেল কিছু? কি হরি বল? ষাঁড়টাও বুঝতে পেরেছে তালপুকুর পাড়ায় হরিকথা শুনতে ওরা যাচ্ছে। ওরা নিজেরা সে কথা বললো কালকে। এখানে জানবেন তত বিঘ্ন বিনাশয়া নাতি শ্রেষ্ঠমেতি, শাস্ত্র বলছেন বিঘ্ন যতই থাক না কেন, বিঘ্ন বিনাশ হয়ে যায় সঙ্গে সঙ্গে যদি কেউ প্রেমানন্দে একবার প্রাণ ভরে গোবিন্দকে স্মরণ করতে পারে। আর কিছু দরকার নেই। দেখুন এখানে মঙ্গলাচরণের, আমি আজকে বাইরের কথা বেশি বলবো না, আজকে গ্রন্থের কথার মধ্যেই যাব। কেননা এতে কালকে বলেছি 400 শ্লোক আছে। 400 শ্লোক তো বলা যাবে না নিয়ম সেবাতে, ওই 1-2 করে রোজ হবে আর কি। চেষ্টা করবে একটুখানি বেশি বলতে। কিন্তু আমার একটা খোঁটোটা বাঁধা আছে এক জায়গায়, জানেন? সেটা হলো ডাক্তার আমাকে নিষেধ করছে বেশি কথা বলবেন না, কিন্তু আমি চিন্তা করে দেখলাম বেশি কথা বলবেন না, আমি তো বিষয়ে কথা বলি না। বিষয়ে কথা বেশি বলবেন না, একথা ঠিক আছে, কিন্তু কৃষ্ণ কথা বলতে তো আর কোনো আপত্তি নেই। কৃষ্ণ কথায় কিন্তু শরীর খারাপের থেকে ভালো হয় বেশি। আপনার এই কথা বিশ্বাস করেন তো? কাজেই এই কথার কিন্তু একটা আলাদা মূল্য আছে, শক্তি আছে। আমরা এই মঙ্গলাচরণ শুনতে গিয়ে মঙ্গলাচরণে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বাদ কী বলছেন দেখুন।
আসল কথা, গ্রন্থটা অনেক প্রাচীন তো দেখতে আমার একটু অসুবিধা হয়, ওই জন্য হাতে তুলে নিয়ে দেখতে হবে। আপনারা যেন আমাকে ধৃষ্টতা মনে করবেন না। হ্যাঁ হ্যাঁ, ম্যাগনিফায়ার, ভালো কথা মনে করেছো। আমার আছে ওই গ্লাসটা, কিন্তু আজকে মনে করলো ডাক্তারবাবু তাই। আচ্ছা দেখি, কালকে চেষ্টা করব। আচ্ছা দেখুন, সংসার সারাবধি প্রণয় জগদুদ্ধার মোহিতকৃত সসৎপানমেবামৃতসুহৃদম দেহো বিলাসপুষ্টিদম যৎপীতম শ্রুতিগণসহিতম যন্নিশা তৃষ্ণাপ্রদং চ অদ্ভুতম তন্নিয়তাম এবৌ সর্বৈস্বম সগৃহামিদম গোবিন্দলীলামৃতম। দেখবেন এই গ্রন্থের একটা বৈশিষ্ট্য আছে। ব্যাপারটা হলো, এই গ্রন্থে কিন্তু অমৃত শব্দের প্রয়োগ হয়েছে। অমৃত, অমৃত খেলে কি হয়? অমৃত খেলে কি হয়? হ্যাঁ, অমর হয়, তাই তো। কিন্তু ভুলে যাবেন না, স্বর্গে যে অমৃত পাওয়া যায় সে অমৃতে পরমায়ু বৃদ্ধি হয়, কিন্তু অমর হয় না। মজার কথা একটা বলি, স্বর্গের যে অমৃত, বুঝছেন, সে অমৃত খেলে কিন্তু কাম জয় হয় না, ক্রোধ জয় হয় না, লোভ জয় হয় না, মোহ জয় হয় না, মাৎসর্য জয় হয় না। এগুলো বিশেষ বৈশিষ্ট্যের কথা। অমৃত খান, তাতে আপত্তি নাই, কিন্তু যে অমৃত পান করলে কাম ক্রোধ লোভ মোহ মদমাশ্চর্য জয় হয়ে যায় আর গোবিন্দ চরণ প্রাপ্তি হয়, সে অমৃত কি? অমৃত এখানে বলছেন গোবিন্দ লীলামৃতম। অমৃতটার নাম হলো গোবিন্দ লীলামৃত। বৈশিষ্ট্য কি দেখুন, এই শ্লোকে কি বলা হয়েছে। এই কথাটার আমি একটুখানি ভাষাগুলোকে ভাষান্তর করছি। এই কথাটা কি জানেন? মরণজয়ী কথা, সোজা কথা। এখানে এই শব্দটা কিন্তু গ্রন্থে নাই, কিন্তু একটা কথা বলি, মরণজয়ী কথা কেন বললাম জানেন? হরি কথা শুনলে মরণ জয় হয়ে যায়। দৃষ্টান্ত, হ্যাঁ, পরীক্ষিত মহারাজ কদিন ভাগবত শুনেছিলেন? 7 দিন। জীবনে কিন্তু তিনি ভাগবতী কথা শোনেন নাই, কিন্তু দেহত্যাগের আগে তিনি হরিকথা শুনতে বসেছিলেন। কারণ একটাই, মরণ কি করে জয় হবে, এই জন্য। তৎসাগরম প্রসীদ নেত্রম মরণান্তরম যৎপরমে হি বার্তয়া গোবিন্দ কথামৃতানাম সমবর্তমেব সাক্ষাৎ সত্যেন পরশ্রমেমং যথা। পরীক্ষিত মহারাজ যখন সুখদেব গোস্বামীপাদের কাছে জানতে পেরেছিলেন যে এটা মরণজয়ী কথা, মরণও জয় হয়ে যায় এই কথা শুনলে। একটা কথা দেখুন, আজকে আমি একটা ছবি দেখছিলাম টিভিতে। আমরা যে ইয়েতে যাব, আপনার ওই কি বলে, হ্যাঁ, হরিদ্বার থেকে যাব আমরা শুকতাল। ওই শুকতালের বৈশিষ্ট্য জানেন? ওখানে মহারাজ পরীক্ষিত অমৃতত্ব লাভ করেছিলেন ওই জায়গাটায়। প্রথম যে ভাগবতী সব কথা হয়েছিল, ভগবান বেদব্যাস সুখদেব গোস্বামীপাদকে যে জায়গায় ভাগবতী কথা শিখিয়েছিলেন, পড়িয়েছিলেন নিজে, ভাগবতের 18,000 শ্লোক, সে 18,000 শ্লোক পড়াবার জায়গা এখনও আছে। আমি আজকে ওই টিভিতে দেখছিলাম ওই জায়গাটা কীরকম, দেখলাম মনোরম। আর একটা কথা বলি, আনন্দের কথা, ওইখানে একটা বট গাছ আছে, বুঝলেন? যে বট গাছের নিচে হরিকথা শুনেছিলেন বা পড়েছিলেন সুখদেব গোস্বামী তার বাবার কাছে। বট গাছটার বয়স কত জানেন? 5,300 বৎসর বট গাছটার বয়স। অসংখ্য ডাল,
এইরকম মোটা মোটা, আমার ছবি দেখছিলাম, এইরকম মোটা মোটা অসংখ্য ডাল। আর বিস্তৃতি কত? 40 কাঠা জায়গার উপরে একটা বট গাছ দাঁড়িয়ে আছে। কি বললেন আপনারা? 40 কাঠা জায়গা পেয়েছেন তো? আপনারা মেপেছেন কত 40 কাঠা জায়গা? হ্যাঁ, বাবা অত হিসেব জানি না, মা হিসাব করে দিয়েছে। আচ্ছা, আমাদের এই মঠটা ক কাঠা জানেন? 8 কাঠা। এই জায়গাটা 8 কাঠার উপরে, কিন্তু 20 কাঠা জায়গা না 40 কাঠা বলে না? হ্যাঁ, 40 কাঠা হচ্ছে না? 40 কাঠা জায়গা, একটা বট গাছের পরিধি। হ্যাঁ, ও ডাক্তারবাবু বলছে যে আমাদের মঠের 5 গুণ জায়গা। আমরা যদি একটু জায়গা পেতাম তাহলে আরও হয়তো একটু আরও সুদৃষ্ট করে তৈরি করা যেত, কিন্তু এই জায়গা তো জায়গাটা থাকার দরকার, তা তো নাই। আমার কপালটা হলো ফুটো কপাল, বুঝছেন? কথাটা হলো, দেখুন, অতখানি জায়গার উপরে একটা বটগাছ দাঁড়িয়ে আছে বিস্তৃত হয়ে, এত ডালপালা। কেন বলুন? তার তো প্রভাব। এই যে বটগাছের তলাতে যে সুখদেব গোস্বামীবাদকে বেদব্যাস ভাগবতী কথা শিখিয়েছিলেন, পড়িয়েছিলেন, ভাগবতের 18,000 শ্লোক, ওটা হলো সিদ্ধ বট। হরিকথা শুনতে শুনতে বটগাছ সিদ্ধ হয়ে গেছে। তার মানে সিদ্ধ বলতে কি বোঝায়? বটগাছেরও কিন্তু গোবিন্দচরণ প্রাপ্তি হয়ে গেছে। চিন্তা করুন, একটা গাছ যদি সে গোবিন্দচরণ তার পাওয়ার সৌভাগ্য হয়, অথচ গাছের কিন্তু কথা বলবার সামর্থ্য নাই, কিন্তু আমাদের কথা বলবার সামর্থ্য আছে। প্রাণ ভরে হরি বলবার মতো যোগ্যতা আমাদের আছে, সকলের আছে। কার নাই? সবাই হরি বলতে পারেন। আমি হরি বলবো, আছে না? তারপর কি জানা? এই তুই বল, তারপরের লাইনটা কি? তারপরের লাইন কি? কানে কম শুনিস নাকি? শুনতে পাচ্ছিস না? তাহলে ও দুষ্টামি করছে। আচ্ছা, মাইক রয়েছে এতগুলো, আজ শুনতে পাচ্ছে না। আমি হরি বলবো রাধা মদন মোহন হেরব গো, আমি হরি বলবো। হরি বলতে বলতে ব্রজের পথে, হরি বলতে বলতে ব্রজের পথে চলবো গো, আমি হরি বলবো। সবটা বলছি না, ছোট করে যে একটা পদ বলছি। আমি যাব গো ব্রজেন্দ্রপুর, হব গো গোপিকার নূপুর, আমি রাঙা পায়ে মধুর মধুর, আমি রাঙা পায়ে মধুর মধুর বাজব গো, আমি হরি বলবো। আমার অন্তিম কালে যেন ভাসে তনু শ্রী যমুনার জলে, জয় রাধে শ্রী রাধে বলে, জয় রাধে শ্রী রাধে বলে ভাসব গো, আমি হরি বলবো। আমি সাধু সঙ্গে হরি বলবো, কৃষ্ণ কথা শুনে হরি বলবো, আমি বাহু তুলে হরি বলবো, রাধা মদন মোহন হেরব গো, আমি হরি বলবো, হরি বলবো, হরি বলবো। মহাজনী পদ। এই যে আমরা পঞ্চম শ্লোক শুনছি আজকে, এই পঞ্চম শ্লোকে কিন্তু বলা হয়েছে যে সর্বোৎকৃষ্ট এই গোবিন্দ লীলামৃতের কথা। এতে কি হয়?
শুনতে শুনতে তিনটে ইন্দ্রিয় সজীব হয়। গ্রন্থের শ্লোক বলছেন, দেখবেন অন্যত্র আছে কর্মানবিরামাৎ। কান, এখানে কিন্তু কান বলা হয়নি, এখানে শ্রুতি বলেছেন মূল শ্লোকে। এখানে বলছেন শ্রুতি। আর মন, বাক্য, আমরা সোজা করে বলি কায়, মন আর বাক্য তিনটি কিন্তু একত্রীভূত হয়ে যায়। হরিকথা শুনলে, কৃষ্ণ কথা শুনলে, গোবিন্দ লীলামৃত শুনলে কায় মন বাক্য এক জায়গা হয়ে যায়। আচ্ছা, কিন্তু আরেকটা কথা এখানে মূল শ্লোকে বলা আছে, এই হরিকথা নাকি ঔষধ। কিসের ওষুধ? কোন রোগের ওষুধ? এই মায়েরা, কোন রোগের ওষুধ হরিকথা? হ্যাঁ, বেশ বেশ বেশ। হরিকথা হলো ভবরোগের ওষুধ। এখানে কিন্তু সে কথা বলা হয়েছে। এটা পান করলে কি হয়? অন্ধত্ব চলে যায়, মোহ চলে যায়। তাহলে হরিকথারূপে মহৌষধ পান করলে অন্ধত্ব আর মোহ ত্যাগ হয়। অন্ধত্ব মানে কি? চক্ষু অন্ধ? হ্যাঁ, অজ্ঞানতার অন্ধকার চিরকালের জন্য দূরীভূত হয়ে যায় এই হরিকথা শুনলে। অজ্ঞানতার অন্ধকারের বৈশিষ্ট্য এটা, যার জন্য এখানে কিন্তু বলা হলো যে হরিকথা হলো, এই গোবিন্দ লীলামৃত হলো কি হয় না, বারংবার শুনতে 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 এটা অশেষ রস প্রদান করে। রস, হরিকথা অশেষ রসের প্রকাশ হয়। তার যা বেশিরভাগ লোকের কিন্তু এই জায়গাটা নিরস, নিরস না? আর হৃদয়টা কিন্তু নিরস। আচ্ছা, রস ছাড়া কি গাছ বাঁচবে? জল ছাড়া? জল ছাড়া গাছ বাঁচে? বাঁচবে না। কিন্তু একটা কথা এখানে বলা হলো যে অশেষ রসের প্রকাশ হয় এই গোবিন্দ লীলামৃত শুনলে। গোবিন্দ লীলামৃত শুনলে কি হয়? এটা খাবার, হৃদয় এবং দেহ এই দুটিরই কিন্তু পুষ্টিকর খাদ্য গোবিন্দ লীলামৃত। আচ্ছা, পুষ্টিকর খাদ্য কি করে হলো? এর ভেতরে কি ভিটামিন আছে? A to Z আছে, কি আছে না? এর ভিতরে কিন্তু একবারে A থেকে একবার Z পর্যন্ত সব ভিটামিন আছে এর মধ্যে। অনেকে বলেন কি, বেশি উপোস করলে শরীর নষ্ট হয়ে যায়। যায় না? শরীর নষ্ট হতো? সত্যি কি কথাটা? ডাক্তার বলছে সত্যি, আমি বলছি না, এ কথা সত্যি নয়। শাস্ত্র বলে না এ কথা সত্য নয়। কারণ আমি ডাক্তারকে অপমান করছি না, শাস্ত্র যা বলছেন সেটাই বলছি। এখানে বলছেন গোবিন্দ লীলামৃত আস্বাদন করলে হৃদয় গ্রন্থি ছিঁড়ে যায়, ত্যাগ হয়ে যায়। হৃদয় গ্রন্থি, দেখবেন আমাদের হৃদয়ে কিন্তু গ্রন্থি আছে কতগুলো। গ্রন্থি মানে সোজা বাংলায় যাকে গিরও বলা হয়, আছে। এই হৃদয় গ্রন্থিটা কিন্তু ছেদন হয়ে যায়। বলছেন কারোর হাতে যদি অস্ত্র থাকে তাহলে যেমন যে কোনো অঙ্গ ছেদন তিনি করতে পারেন, গোবিন্দ লীলামৃত যদি কোনো ভক্তের হৃদয়ে থাকে, অশেষ মায়া বন্ধন অনায়াসে ছেদন হয়ে গিয়ে সে প্রেমানন্দ সাগরে নিমজ্জিত হয়। প্রেমানন্দ সাগরে। শুধু তাই নয়, একটা ব্যাপার আছে এখানে। এখানে বলছেন দেহেরও পুষ্টিকর খাদ্য। এখানে মূল শ্লোকে কিন্তু সে কথা বলা হয়েছে। মূল শ্লোকে বলা হয়েছে যৎ পিত্বা স্থানাবিরোধেন শ্রুতিজ্ঞান বিহিতানিশম তদিত্তমেব স্প্রিয়া ভবিতম তৎ কায়ো মনোবক্রতাভিতৎ গোবিন্দ লীলামৃতম। এখানে বলছেন যে স্পৃহাটা বাড়িয়ে দেয়, এটা হলো কথার নিয়ম।
আচ্ছা, ভালো খাবার হলে অনেকক্ষণ খেতে ইচ্ছে করে না? কি হরি বল? ভালো খাবার হলে অনেক খেতে ইচ্ছে করে না? আপনারা কি বলেন? কথাটা কি মিথ্যা? ভালো সুস্বাদু খাবার হলে খেতে ইচ্ছা করে না? ফেলে দিতে ইচ্ছা করে কি? ফেলতে ইচ্ছা করে না। এটা কিন্তু পরম সুখকর, পরম সুস্বাদুপূর্ণ খাদ্য। এটা কিন্তু কখনো অরুচি হয় না। হরিকথায় যারা রুচি হারিয়ে ফেলে, যাদের রুচি নাই, তারা কিন্তু দেখা যায় যে তাদের এই জায়গাটা পোড়া, কপাল পোড়া। হরিকথায় যাদের রুচি নাই, গোবিন্দ লীলায় যাদের রুচি নাই, আর শুনতে শুনতে যদি স্পৃহা উদিত না হয়, এখানে মূল শ্লোকটাই বলছেন, স্পৃহাটা যত শোনে তত আরও শুনতেই ইচ্ছা করে। এটা হলো কৃষ্ণ কথার বৈশিষ্ট্য। আমি একবার এক কালী পূজার প্যান্ডেলে গেছিলাম, বুঝলেন? তো এখন যারা পূজার কর্তা পাঠের আগে আমাকে বললেন কি যে মহারাজ, পাঠের আগে একটু কালী নাম গাইবেন। আমি বললাম, আমি কালী নাম কী জিনিসটা আমি জানি না, গাইতে তো পারবোই না, কারণ আমি এমন একটা নাম গাই যে নামটা আপনাদের কালীও গায়। সেটা আবার কি? কালী আবার কি নাম গায় দেখবেন, বৃহন্নারদীয় পুরাণে আছে, স্পৃহা নির্মুক্তমোপি কৃষ্ণ নামাদিভি সদা দেবো দেবী সমন্বিতা স্ফুরয়তি সর্বেষামেব তৎ গোবিন্দ নামামৃতম। এই যে গোবিন্দ নামে এমন এক অমৃত যে আছে, না জানি কতেক মধু সম নামে আছে গো, বদনে ছাড়িতে নাহি পারে, বদনে ছাড়িতে নাহি পারে, বদন ছাড়তে না রে কৃষ্ণ নাম, বদন ছাড়তে না রে। আজ প্রেমানন্দে একবার হরি বলে, বলি বদন কৃষ্ণ নাম কবো ছাড়তে না রে, বদন ছাড়িতে নাহি পারে, নাহি পারে, বদন ছাড়িতে নাহি পারে। দেখুন, এখানে কিন্তু সে কথা বলা হচ্ছে, গোবিন্দ লীলামৃত হল হৃদয় আদির মোহের পুষ্টিময় খাদ্য। হৃদয় আদি, এই যে হৃদয় দেখেন না, এই জায়গাটা কিন্তু ওই খাবারটা থাকে। গোবিন্দ লীলা কথা হৃদয়ে থাকে, কানে থাকে না, মাথায় থাকে না। কোথায় থাকে? হৃদয়ে থাকে। কিন্তু একটা কথা, এখানে প্রবেশ করার সাহায্য করে কে? কানের ভিতর দিয়া মরমে পশিল গো, আকুল করিল মোর প্রাণ। চিন্তা করুন, এই যে কথাটা, গ্রন্থ কিন্তু একটা বর্ণও মিথ্যা বলেন। গ্রন্থ বলছেন যে আজকে কিন্তু লীলা কথার মধ্যে বেশি যাওয়া যাবে না, কারণ শ্লোকগুলো একটু আগিয়ে নিয়ে যেতে হবে। আমরা একটা শ্লোকেরই আলোচনা চলছে এখন। এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে যে স্পৃহাহর, এই বিশেষণ পদ প্রয়োগ হয়েছে, স্পৃহাহর আশ্চর্যম আকারম বিধি বনিত ধর্মম। এখানে বলছেন, এখানে স্পৃহা হরণ হয়ে যায়। কি হয় দেখবেন, সংসারের স্পৃহা, কামনা বাসনা স্পৃহা, ইন্দ্রিয় লালসা, এগুলো কিন্তু নষ্ট হয়ে যায়, থাকে না। এই হরিকথা শুনলে, গোবিন্দ লীলামৃত শুনলে, শুধু কি তাই? তাহলে এটা হলো আশ্চর্যম আকারম, আশ্চর্যের আকর। বুঝছেন? আশ্চর্যের আকর মানে, আচ্ছা আপনারা ওই ইয়ে দেখেছেন, ওই যে মোল্লাদের একটা সমাধি আছে না, কোথায়? তাজমহল। তাজমহল কোথায়?
আগ্রাতে তো আগ্রা রয়াকার আর আকড়া আরেকটা জায়গা আছে, বুঝলেন? আঁকড়াটা হলো দর্শন রয়াকার, যেটা আঁকড়া সেটা হলো বজবজ লাইনে। হ্যাঁ, কিন্তু তাজমহল কোথায়? আগ্রাতে। তাজমহল দেখতে কিন্তু সকলে যায়। যাওনি তো? কাজের কাজ করেছ। আসল কথা কি জানেন? ওটা একজন মুসলিমের সমাধি, তাই তো? একটা ভালোবাসার স্বাক্ষর, কিন্তু এটা আসল ভালোবাসার স্বাক্ষর নয়। কেন বলুন তো? নিজের স্ত্রীর স্মৃতিচিহ্ন রাখবার জন্য তাজমহল তৈরি করেছিলেন। কি নাম? শাহজাহান, তাই তো? আচ্ছা, শাহজাহান তৈরি করেছেন স্ত্রীর নামে তাজমহল, কিন্তু কোনো বৈষ্ণব তাজমহল দেখতে যান না। কেন বলুন তো? ওখানে জড়জগতের একটা নারীর স্মৃতি অবস্থান করছে, কিন্তু নত কৃষ্ণাদি স্মরণাং ভাবে। সেখানে গেলে কিন্তু কৃষ্ণ স্মরণ হয় না। হয় কি? গোবিন্দ স্মরণ হয় না। আমার একবার তাজমহল দেখতে খুব ইচ্ছে হয়েছিল, বুঝলেন? আমার গুরু মহারাজ তখন প্রকট ছিলেন। গুরুদেব বললেন, আজকে কোথায় যাবে দর্শনে? আমি বললাম, তাজমহল দেখতে যাব। কেন? কি তাজমহলে কি আছে? আমি বললাম, শুনেছি নাকি খুব ভালো স্তম্ভ একটা আছে, আর শুনেছি নাকি বাদশাহ নাকি তার স্ত্রীর স্মৃতির জন্য স্মৃতিস্বরূপ তাজমহল তৈরি করে গেছেন। কিন্তু যার স্মৃতির উদ্দেশ্যে তাজমহল তৈরি করেছেন সে কি বেঁচে আছে? হরি বল। কিন্তু একটা কথা বলে যাবেন না, বৃন্দাবনে গেলে দেখবেন গোবিন্দ মন্দির আছে না, পুরনো গোবিন্দ মন্দির দেখেছো? হ্যাঁ, চারতলা পুরনো গোবিন্দ মন্দির, চারতলা। দিল্লি থেকে কামান থেকে দোতলা ভেঙে ফেলে দিয়েছিল মুসলিমরা। কিন্তু ভুলে যাবেন না, সে মন্দির কিন্তু আজও ধ্বংস হয়নি, এখনো আছে। 5,500 বছর বয়স হয়ে গেছে মন্দিরটা, আজও আছে। কি করে আছে? এত বড় বড় কামান দেখেছিল, দোতলা ভেঙে পড়ে গেছে, কিন্তু গোবিন্দ যে জায়গায় থাকতেন, যে মন্দিরের যে কুঠরিটা, সেটা কিন্তু ভাঙেনি, নষ্ট হয়নি। কি বুঝবেন এতে? গোবিন্দের যে থাকবার জায়গা, অনন্ত ব্রহ্মাণ্ডে কোনো বেটার ক্ষমতা নাই ওই জায়গাটাকে ভেঙে গুঁড়িয়ে দিতে পারে। আমরা এখনও গেলে তা দর্শনের সৌভাগ্য পাই, এটা কিন্তু অস্বীকার করার বিষয় নয়। তাজমহল হয়েছে বটে, কিন্তু তাজমহল করতে যত টাকা খরচা হয়েছে তার থেকে অনেক বেশি টাকা খরচা হয়েছিল বৃন্দাবনের ওই পুরনো গোবিন্দ মন্দিরটা। আমরা দেখতে পাই এখানে বলছেন স্পৃহাহর। গোবিন্দ লীলা কথা শুনলে স্পৃহা হরণ হয়ে যায়। কিসের স্পৃহা? বিষয়ের স্পৃহা, সংসারের স্পৃহা। আর সংসার ভালো লাগে না, তখন মনে হয় যে কদিন বাঁচি সংসারের দিকে মন না দিয়ে গোবিন্দচরণে মন দিয়ে প্রেমানন্দে হরি বলে দিনটা কাটাতে চাই, আর কিছু চাই না। এইটা হলো হরিভক্তের মনের বাসনা। একটু টিকা শোনাবো, টিকা শোনাবো, সংস্কৃত টিকা। এই শ্লোকে একটা টিকা আছে সুন্দর, বলবো, আপনারা যদি শুনতে একটু ধৈর্য ধরেন। টিকা শুনবেন? আচ্ছা, দেখুন এখানে টিকাকার বলছেন, গ্রন্থটা খুব প্রাচীন তো ওই জন্য আর কি একটু দেখতে অসুবিধা, আর খুব ছোট ছোট। দেখবেন, কিমাদ্ভুতং তাম অদ্ভুতঞ্চ তথ্যম। টিকা বলা হলো, গোবিন্দ লীলা কথা এক অদ্ভুত তত্ত্বের প্রকাশ। কারণ কি জানেন? গোবিন্দ লীলা কথা শোনে না এমন কেউ নাই। আছে কেউ? দেখুন, মানুষ শোনে, দেবতারাও শোনে, আর পশু পক্ষীও শোনে।
শুধু তাই না, আমি নিজে দেখেছি, বুঝছেন। আমি দক্ষিণ ভারতে গিয়েছিলাম দর্শন করতে পরিক্রমায়। তিরুপতি দর্শন করে, তিরুপতিও কিন্তু গোবিন্দজি, তিরুপতি দর্শন করে ফিরে যখন আসছি দেখছি কয়েকটা গরু দাঁড়িয়ে আছে এক জায়গায়, আর তিরুপতি মন্দিরে যে চূড়া আছে চূড়ার দিকে তাকিয়ে দেখি দুই চোখের জলে ভাসছে গরু গরু। আমি তাকিয়ে, গুরু মহারাজ ছিলেন তখন, আমি যেখানে গরুগুলোর চোখে জল কেন, বলে তিরুপতি হয়তো এর দর্শন হয়নি, কিন্তু দর্শনের বাসনা ওদের অন্তরে আছে, তাই মন্দিরের চূড়ার দিকে তাকিয়ে আছি, কখন সে শুভ সময় আসবে আমি প্রাণ ভরে তিরুপতিজিকে দর্শন করব। এটা কম ব্যাপার নয়। জানেন, গরুর চোখেও জল আসে গোবিন্দ নাম স্মরণ করলে। আর আমরা দুর্ভাগা, আমরা কিন্তু মানবকুলে জন্মগ্রহণ করেও হা গোবিন্দ বলে দু ফোঁটা চোখের জল ফেলতে পারি না। এটা দুর্ভাগার, এই তো লক্ষণ, এটা দুর্ভাগার লক্ষণ। এই জন্য কিন্তু এখানে বলা হয়েছে কে মত ভৌতাম। আরেকটা কথা, গোবিন্দ বিশ্রাম করছেন, রাত্রিকালে বিশ্রাম করছেন। কোথায়? নিকুঞ্জ মধ্যে। পরের শ্লোক, নিকুঞ্জ মধ্যে বিশ্রাম করছেন গোবিন্দ। ধরুন রাত্রি 12টা থেকে 3টে পর্যন্ত অনেক নৃত্য গীত হয়েছে। সখীগণ গোবিন্দকে আনন্দ প্রদান করবার জন্য প্রচুর প্রচুর নৃত্যগীত করেছেন। নৃত্যগীত করতে করতে হঠাৎ ক্লান্তি এসেছে তো শরীরে, এটা বিশ্রামের দরকার। তাই বৃন্দা দেবী রাধারানীর কানে কানে গিয়ে বললেন, হে দেবী, অনেকই তো পরিশ্রম হলো, এখন একটু বিশ্রাম করো। তখন বললেন যে কি বিশ্রাম, কিসের বিশ্রাম? বললেন বিশ্রামটা অন্য কিছু নয়, এতক্ষণ যে শ্রান্তি হয়েছে ক্লান্তি, ক্লান্তি নিবারণ কল্পে তোমাদের এখন একটু বিশ্রাম করা দরকার। আর রাধারানী বললেন, আমার বিশ্রামের দরকার নাই। বলে কেন? কৃষ্ণ সুখ তাৎপর্যমেব, আমার উদ্দেশ্য হলো গোবিন্দকে সুখী করা। গোবিন্দের সুখ বর্ধন করতে গিয়ে যদি আমার কষ্ট হয়, সে কষ্টকে আমি মেনে নিতে রাজি আছি, যদি তাতে গোবিন্দের আনন্দ হয়, যদি গোবিন্দের সুখ হয়। রাধারানী এই কথা বলাতে বৃন্দা দেবী তাকে বললেন যে তাহলেও তোমাকে দেখেও আমাদের কষ্ট হচ্ছে, তুমি তো অনেক পরিশ্রম করছো এতক্ষণ ধরে গোবিন্দ সেবার জন্য, তাই বলছিলাম এখন একটু বিশ্রাম করো। রাধারানী বললেন, না, গোবিন্দের যদি বিহার করবার আরও ইচ্ছা থাকে তাহলে আমি কিন্তু বিশ্রাম করতে যাব না। এখন এই কথা বলার পর কি করলেন জানেন? গোবিন্দ রাধারানীর দিকে তাকিয়েছেন, তাকিয়ে বলছেন, কি বলছেন? অপটু সহিত তট বিশ্রুতমেব পাত্রম পুরত্রাম এব নিঃসত ঈশ্বরম গোবিন্দ লীলাম ভিজে নিরবধি তদন্তমেব কিরতাং বৈষ্ণবানাম কিমুত হি ন তদেবমেব হাস্যম তদ গরীয়ান। একটা কথা এখানে বলা হলো, গরীয়ান। দেখবেন শাস্ত্রে আছে স্বর্গাদপি গরীয়সী, এখানে বলা হলো কৃষ্ণ লীলামপি গরীয়ান। তার মানে গরীয়ান বলতে এই কৃষ্ণ লীলার মতো মধুর লীলা জগতে আর দ্বিতীয় কিছু নাই, বুঝছেন? প্রসঙ্গত বলি, সুখদেব গোস্বামীপাদ মহারাজ পরীক্ষিতকে বলছেন বিষ্ণুপুরাণে, বিষ্ণুপুরাণে বলছেন যে মহারাজ তুমি তো ভাগবতী কথা শুনছ, লক্ষণ কিছু বুঝতে পেরেছ কি? তখন পরীক্ষিত মহারাজ সুখদেবের মুখের দিকে তাকিয়ে বললেন, হ্যাঁ বুঝেছি। কি? এখন কটা বাজে?
বললেন মধ্যরাত্র। ঘুম পাচ্ছে না তোমার? বলে ঘুমের পরিবর্তে আর একটা মধুর অবস্থান হয়েছে। কি? চোখটা ঘুমলে কি হয়? চোখটা বুজে যায়, তাই তো? ঘুমলে চোখ বুজে যায়, চোখ বোঝে নাই। যত কৃষ্ণ কথা শুনছি তত চোখ বড় হয়ে যাচ্ছে। কি হরি বল? ঘুম সেখানে, ঘুম মানে কি? ঘুম মানে মায়া। অহমে বা মায়া দীর্ঘম। মায়াটা এমনভাবে আমাদের পেয়ে বসে, দেখবেন গল্প বললে, গল্প শুনলে ঘুম হয় না, কিন্তু হরিকথা শুনতে গেলে কখনো কখনো ঘুম পায়। ঘুম পায় না? এই যে ভক্তগণ, হরিকথা শুনতে শুনতে কখনো ঘুম আসে না? এই তুমি বলছো খালি আসে না, আসে, অনেকের আসে। হরিকথা শুনতে শুনতে ঘুম আসে। এখানে কিন্তু বলা আছে, হ্যাঁ কি জানি না। তো এখন বলছেন যে দেখবেন শতসূর্যমে বক্তাবাম বেহরণ নারদং প্রগল্ভতা, বিষ্ণু পুরাণ। এখানে বলছেন নারদ বিশ্ব পরিক্রমা করতে করতে সূর্যের কাছে গিয়েছিলেন, সূর্যকে দর্শন করতে। আচ্ছা বলুন তো, সূর্যের কাছে কোনো মানুষ যেতে পারে? আপনারা কি বলেন? সূর্যের কাছে কোনো মানুষ যেতে পারে? এত গরম। আচ্ছা কত হাজার মাইল থেকে আমরা দূরে আছি সূর্যের থেকে? হ্যাঁ কি বলছে? সূর্যের আলো পৃথিবীতে আসতে 8 মিনিট সময় লাগে। দেখবেন বৈশাখ জ্যৈষ্ঠ মাসে খুব শীত পায়। কি শীত লাগে? গরম। সূর্য হাজার হাজার মাইল দূরে আছে, এত দূর থেকে সূর্যের তেজ আমাদেরকে কিন্তু বিদ্ধ করছে। চামড়া জ্বলে যায় এক এক সময়, এত গরম পড়ে। কার গরম? কিসের গরম? সূর্যতাপ। দেবশ্রী নারদ সূর্য আলোকে গিয়েছিলেন সূর্যের কাছে। জানবেন দেবশক্তি বিপশ্চিৎ সূর্যৈকমে বা বিষ্ণুম। বলা হয়েছে সূর্য কিন্তু এক প্রকার বিষ্ণুর তেজ সম্পন্ন। সূর্য। দেবশ্রী নারদ মীনাজান্তে হরিগুণ গান গাইতে গাইতে কোথায় গেলেন? সূর্যলোকে। প্রথম প্রথম দেবশ্রী নারদের একটু গাটা কিটকিট করছিল, প্রথম প্রথম মনে হয়েছিল। কিন্তু যখন কীর্তনের আবেশ এলো, আবেশে একেবারে গরম শরীর ঠান্ডা হয়ে গেল। সূর্যের কাছাকাছি গেছেন যখন, তখন হরিনাম এক প্রেমানন্দে আরম্ভ করেছেন। হরিনাম করতে করতে কি হলো? সূর্যালোক বা সূর্যের তেজ কিন্তু তার গায়ে কোনো প্রভাব বিস্তার করতে পারল না। আনন্দ। সূর্যদেব মূর্তি পরিগ্রহ করে দেবশ্রী নারদের সামনে এসে দাঁড়িয়েছেন, কিন্তু সূর্যের গায়ে কিন্তু কোনো তেজ নাই। অখিল ব্রহ্মাণ্ড পতে সমাশ্রিতাঙ্গবা, এখানে বলা হয়েছে এই যে অখিল ব্রহ্মাণ্ডের অধিপতি যত দেবতারা আছেন তাদের মধ্যে সূর্যকে প্রধান বলা হয়েছে। সূর্যের তেজ কিন্তু সকলের গায়ে সহ্য হবে না, কিন্তু একনিষ্ঠ কৃষ্ণ ভক্ত জানবেন দেবশ্রী নারদকেও কিন্তু কোনো কোনো শাস্ত্রে ভগবান বলা হয়েছে। দেবশ্রী নারদকে কোনো কোনো জায়গাতে ভগবানও বলা হয়েছে, বেদব্যাসকেও ভগবান বলা হয়েছে। কেন বলুন তো? সামর্থ্যই দেব বিদ্যা বলছেন এখানে। এই নারদের মতো ভক্তের সামর্থ্য এত প্রবল, সূর্যালোককেও তিনি কিন্তু বরদাস্ত করেন না। সূর্যালোকও তার গায়ে লাগে না। তা কি হয়? হরিনামে শীতলতা তার শরীরে থাকার ফলে সূর্যও কিন্তু তার উপরে প্রভাব বিস্তার করতে পারেনি। কি হলো? সূর্য স্বয়ং মূর্তি পরিগ্রহ করে দেবশ্রী নারদের কাছে এসেছিলেন। মূর্তি পরিগ্রহ করে আসার পর
সূর্য জিজ্ঞেস করছেন দেবশ্রী নারদকে, তুমি আমার এত কাছে এলে কি করে? আমার কোনো শক্তিতে আমি আসিনি, আমি প্রেমানন্দে হরিগুণ গান গাইতে গাইতে আপনার কাছে এসে গেছি। হ্যাঁ, হরিগুণ গানের এত শক্তি? হ্যাঁ, হরিগুণ গানের এত শক্তি, সূর্যকেও পর্যন্ত, সূর্যের তেজকে পর্যন্ত পরাভূত করতে পারে হরিনাম, এত বড় ক্ষমতা। কিন্তু আমরা কি পারবো? কি হরি বল, আমরা সূর্যের তেজকে পরাভূত করতে পারবো? পরাজিত করতে পারবো? পারবেন কি? এখানে কেউ আছেন ভক্ত? তাহলে আপনার একটুখানি যদি কেউ থাকেন তাহলে একটু আমাকে শিখিয়ে দেবেন সেই মন্ত্রটা কি, যাতে সূর্যকেও জয় করা যায়। আচ্ছা, হাত তুলুন না কেউ। কিরা হাত তুলছে না? তার মানে বুঝেছেন, সূর্যালোককে পরাভূত করাটা যাত্রার কাজ নয়। দেবশ্রী নারদের মতো প্রিয় ভক্ত, আর যার মুখে সর্বদা হরিনাম বিতরণ করছেন যিনি, সারা বিশ্বে মনুষ্যলোক, দেবলোক, ব্রহ্মলোক, শিবলোক, বৈকুণ্ঠলোক পর্যন্ত যার গতাগতি, এমন যে দেবশ্রী নারদ, তিনি কিন্তু সূর্য আলোককেও কখনো ভয় পান না। কি হলো তার? আনন্দে উৎফুল্লিত অন্তঃকরণে সূর্যদেবকে দেখে দেবশ্রী নারদ নাম গাইতে আরম্ভ করেন। কি নাম গাইছেন? শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। হে নাথ নারায়ণ বাসুদেব, হে নাথ নারায়ণ বাসুদেব। এখানে কিন্তু মূল শ্লোক বলছেন দেবশ্রী নারদের অমিত শক্তি, যে শক্তি প্রভাবে দেবশ্রী নারদের সময় ভয় হয়েছিল বৃন্দাবনে যাবার সময়। সূর্যালোকে যেতে যার ভয় নাই, অথচ বৃন্দাবনে যেতে ভয় হয়েছিল নারদের। কিসের ভয়? কেমন ভয়? মানে ভয়টা হলো একটাই, আমি এখনো সম্যকরূপে রাধারানীর দাসী হতে পারি নাই, ওই জন্য আমার যেতে ভয় হয়। কেন? আমার ভেতরে এখনো পুরুষাভিমান আছে। পুরুষাভিমান থাকার জন্য আমি এখনো বৃন্দাবনে প্রবেশ করতে সাহস পাচ্ছি না। কিন্তু বৃন্দাবনে নারদজি গিয়েছিলেন, ভাগবতে আছে। বৃন্দাবনে নারদজি গিয়েছিলেন। নারদ যে বৃন্দাবনে যাওয়ার পর কী হয়েছিল? ব্রজদেবীগণ দেবশ্রী নারদকে ডেকে জিজ্ঞেস করছিলেন, নারদ তুমি তো এসেছ, আমরা তো কৃষ্ণ বিরহে কাঁদছি, তুমি দেবশ্রী নারদ, তোমার চোখে তো জল আসা উচিত নয়, কিন্তু আমাদের কান্না দেখে তোমার চোখে জল এলো কেন? বলেন, হে দেবীগণ, জানি না বৃন্দাবনের কি মাধুর্য। বৃন্দাবনে যারাই আসে প্রেমানন্দে একবার যদি হা রাধে বলতে পারে, তাহলেই কিন্তু তার চোখে জল আসতে বাধ্য। রাধা নামের এত বড় শক্তি, রাধা নামের এত বড় সামর্থ্য। নারদ পর্যন্ত রাধা নাম যখন গিয়েছিলেন তখন কিন্তু দুই চোখের জল তিনিও ভেসেছিলেন। এটা হলো রাধা নামের বৈশিষ্ট্য। ওই জন্য এখানে কিন্তু বললেন কীরকম না, এখানে মূল শ্লোকে বলা হলো যে অপটুরতিতট সম্ভব তৎ পাত্রাপাত্রানাম পুরুষার্থমেব দর্শনেচ্ছৌ কৃষ্ণলীলামৃত তেজা নিরবধি তদ্দদয়ো ক্রীড়য়া বৈষ্ণবানাম কিমহি তদিহ হাস্যান মুখগরীয়ান। এখানে বললেন যে একটা কথা, বৃন্দাবনে যারা আজীবনকাল বাস করেন তাদের সঙ্গে কিন্তু রানাঘাটের বৈষ্ণবদের একত্র করা যাবে না। আজীবনকাল যারা ব্রজবাসী, এই শ্লোকে সে কথা বলা হচ্ছে, আজীবনকাল যারা বৃন্দাবনে বাস করছেন তারা কিন্তু কৃষ্ণ নাম এত করেন না।
কি নাম করেন? হ্যাঁ, বলা জোর নাই কেন পিছনে? হরি বল, জয় শ্রী রাধে। চিন্তা করুন, আর রাধে রূপক স্বামীপাদ বলছেন, আর রাধে একটু আগে কীর্তন হচ্ছিল না, রাধে জয় জয় মাধব দৈতে গোকুল তরণী মণ্ডল মোহিতে, রাধে রাধে জয় জয় মাধব দৈতে বৃষভানু দধি নবশশী লেখে, আছে না? তারপর কি? রমিত বিশাখে ললিতা সখী গুণ রমিত বিশাখে, রাধে রাধে জয় জয় মাধব দৈতে। চিন্তা করুন, এটা কিন্তু রূপক স্বামীপাদের লেখা কীর্তন। হ্যাঁ, দ্বৈত মানে প্রিয়, আর রাধে জয় জয় মাধব দৈতে, বুঝছেন? দ্বৈত মানে প্রিয়। দেখবেন ভাগবতে আছে, হা মাধব দ্বৈতাদিকং গুহ্যতাম যৎ প্রেমানন্দবর্ধয়িতাম সদা বিভূতম তৎ পরক্ষম। এখানে কিন্তু বলছেন রাধারানীর নাম উচ্চারণ করলে অঙ্গে শিহরণ হতে বাধ্য, সেই কথা এখানে বলছেন। যৎ বৃন্দাবনবাসী বৈষ্ণবানাং, এখানে কিন্তু বৃন্দাবনবাসী বৈষ্ণবগণের মাধুর্য আলাদা। অনেকে বলেন যে রাধাকুণ্ডে থাকা আর রানাঘাটে থাকা একই, এই কথা কিন্তু মানা যাবে না। কেন? রাধাকুণ্ড হচ্ছেন অনন্ত ব্রহ্মাণ্ডে সমস্ত তীর্থের আদি। রাধাকুণ্ডে বাস করলে সর্বতীর্থে বাস করা হয়ে যায়। আজকে শাস্ত্র বলছেন এখানে যে যদি কোনো ব্যক্তি রাধাকুণ্ডে বাস করেন তাহলে কি হয় না, তার সর্বতীর্থ বাস একসঙ্গে হয়ে যায়। হ্যাঁ, মাধুর্য, ঔদার্য আর ঐশ্বর্য, তিনটা ধাম আছে। মনোযোগ করুন কথাগুলোর মধ্যে। ঐশ্বর্যময় ধাম হলো বৈকুণ্ঠ, মাধুর্যময় ধাম হলো বৃন্দাবন, আর ঔদার্যময় ধাম হলো শ্রীধাম নবদ্বীপ। একটা কথা, এক একটি তীর্থের মহিমা আলাদা আলাদা। বৃন্দাবনে বাস করলে কিন্তু অনেক লাভ আছে। বৃন্দাবন শহরে বাস করার থেকে রাধাকুণ্ডে বাস করলে আরও বেশি লাভ। কিন্তু আমাদের মতো তাপিত তৃষিত পতিত দুর্গত জীবের পক্ষে নবদ্বীপ ধামই কিন্তু প্রশস্ত। নবদ্বীপ ধাম প্রশস্ত কেন? দেখবেন নবদ্বীপ শতকম বলে একটি গ্রন্থ আছে, বুঝলেন, সার্বভৌম ভট্টাচার্যের লেখা নবদ্বীপ শতকম। সেখানে বলা হয়েছে শতকম শতভীর বুদ্ধের সর্বেষাং শ্রেষ্ঠতাম ভবান নবদ্বীপ ধামাদিকং সর্বম গৌরচন্দ্র শ্রীবিগ্রহে। ঔদার্যতা কিন্তু নবদ্বীপে আছে। আমাদের মতো তাপিত তৃষিত পতিত দুর্গত জীবের জন্য কিন্তু নবদ্বীপ ধাম শ্রেষ্ঠ। কিন্তু রাধাকুণ্ডকে কিন্তু একেবারে কনিষ্ঠ বললে চলবে না, এটা অশাস্ত্রীয় কথা হবে। যদি কেউ বলেন যে নবদ্বীপ ধামই রাধাকুণ্ডের থেকেও শ্রেষ্ঠ, সে কথা কিন্তু বলা যাবে না। সমাভিধর এব সংস্থানম বলা আছে নবদ্বীপ শতকম গ্রন্থে। দেখবেন নবদ্বীপ ধাম আর বৃন্দাবন, দেখবেন নর্তন ঠাকুর মাস্টার পদ শুনুন। নর্তন ঠাকুর মাস্টার কী বলছেন?
শ্রীগৌরমণ্ডল ভূমি যে বা জানে চিন্তামণি, তার হয় ব্রজ ভূমে বাস, ব্রজ ভূমে বাস, তার হয় ব্রজ ভূমে বাস। দেখুন, শ্রীগৌরমণ্ডল ভূমি যে বা জানে চিন্তামণি, তার হয় গৌড়দেশে যে বাস করে। বলে যাবেন না, রানাঘাট কিন্তু গৌড়মণ্ডলের অন্তর্গত। রানাঘাট আমরা যে এখানে বসে পাঠ শুনছি, এটা কিন্তু গৌড়মণ্ডলের অন্তর্গত। কি ভাগ্য কি আমাদের কম নাকি বলেন? হ্যাঁ, রানাঘাটে কিন্তু ভক্তের সংখ্যা কম নেই, যথেষ্ট ভক্ত আছে। কারোর বোধ আছে, কারোর বোধ নাই, বুঝলেন না? কিন্তু গলায় মালা দিয়ে তিলক করলেই ভক্ত হওয়া যাবে না, আচরণ ঠিক থাকতে হবে। আচরণ যেখানে গণ্ডগোল আছে, সেখানে কিন্তু বৈষ্ণবতায়ও গণ্ডগোল আছে। এখানে কিন্তু মূল শ্লোকে সে কথা বলা হলো। কি বলেন জানেন? মূল শ্লোকে এখানে বলা হলো যে কৃষ্ণ কৃপা বিমর্শিতম নবদ বৃন্দাবন ধামানাং কীর্তাং বৈষ্ণবানাম, এ শ্লোকে বলা হয়েছে বৃন্দাবনে যারা রাধারানীর লীলা দর্শনের জন্য নিরন্তর রাধারানীর নাম করতে করতে ধাম পরিক্রমা করেন, তাদের মতো ভাগ্যবান খুব কম আছে। বৃন্দাবনের কথা। কিন্তু শ্রীগৌরমণ্ডল ভূমি তার হয় ব্রজভূমি বাস। গৌরমণ্ডলে থাকলেও কিন্তু ব্রজবাসের ফল হয়, এ কথা কিন্তু আমার কথা নয়, নরোত্তম ঠাকুর মহাশয় বলছেন। তাহলে হ্যাঁ, আমরা যেখানে বাস করছি এই জায়গাটা কীরকম? হরি বল, নবদ্বীপ ধাম, এটা সত্য, ধামের সমান নয় বটে, কিন্তু শ্রীগৌরমণ্ডল ভূমি যে বা জানে চিন্তামণি, তার হয় মানে বৃন্দাবন ধাম বাসের ফল আমরা রানাঘাটে বসেও পেতে পারি। এ কথা কিন্তু নরোত্তম ঠাকুর মহাশয় বললেন। তাহলে গৌরমণ্ডলে বাস করলে তার ব্রজভূমি বাসের ফল পাওয়া যাবে। কি তাহলে একটা কথা বলি, যেই কৃষ্ণ সেই গৌর, সেই জগন্নাথ। কৃষ্ণ, গৌর আর জগন্নাথ একই তত্ত্ব। বৃন্দাবনে যিনি মুরলীমোহন শ্যামসুন্দর, গৌরসুন্দরের মধ্যে কিন্তু একটা পয়েন্ট বেশি আছে। কি বলেন? বেশি নাই? কৃষ্ণের ভিতরে ঔদার্যতার কিছু ন্যূনতা আছে। অযোগ্য ব্যক্তিকে কৃষ্ণ চট করে কৃপা করেন না, কিন্তু গৌরহরি এতটাই দয়াময় ঔদার্যবান, তিনি কিন্তু আমাদের মতো তাপিত তৃষিত পতিত দুর্গত জীবকে অনায়াসেই করুণা করেন। হ্যাঁ, করুণার বৈভব কার বেশি? গৌরেরই বেশি। কেন জানেন? গৌরসুন্দরের দয়া না হলে হা কৃষ্ণ বলে কাঁদা যাবে না। গৌরহরির দয়া না হলে, নিতাই চাঁদের কৃপা না হলে কখনোই কিন্তু হা রাধে বলে দুই চোখের জলে ভাসা যাবে না। অতএব কলিযুগের মানুষ আমরা মহাপ্রভুর প্রতি শরণাগতি থাকা চাই। আপনি একটা কথা বলি, বৃন্দাবনের সঙ্গে নবদ্বীপ লীলার কিন্তু একটা সামঞ্জস্য আছে, রাসমণ্ডলের সঙ্গে সামঞ্জস্য আছে। একটা হলো নর্তন রাস, আর একটা হলো সংকীর্তন রাস, দুটো রাস। নর্তন রাসটা কি? নর্তন রাসটা হলো একটা, মনোযোগ করুন, নর্তন রাস সেটা কীরকম? মণ্ডলং ভগবত বিষ্ণম গোবিন্দং পরিচক্ষতে আরাধে ন তত্তবিহিত পত্রাভিরামম গোবিন্দ প্রেমাদিবর্ধনম। দেখবেন গৌর নাম করলে কিন্তু প্রেম হয়। কি হরি বল? আর রাধা নাম করলেও প্রেম হয়। বৈশিষ্ট্য কি? রাধা নাম করলে রাধারানীর দয়া হলে প্রেম হয়, এতে সন্দেহ নেই, কিন্তু ততোধিক মহিমা হচ্ছে গৌর নামে। কেন বলুন তো? মহাপ্রভুর নাম যদি কেউ
প্রেমানন্দে একবার বলতে পারে তার কী লাভ হবে? গোষ্ঠং সমেত মিলিতং বৃন্দাবনং স্যাৎ। তার মানে সে কিন্তু গৌর গৌর বলতে বলতেও বৃন্দাবনে যেতে পারে, তার আপত্তি নেই। আপনারা কোন নাম করবেন? হ্যাঁ হ্যাঁ, গৌর নিত্যানন্দ নামে নাহি এসব বিচার, নাম লইতে প্রেমে দেন কি হয়? বহে অশ্রুধার। একবার প্রেমানন্দে হা গৌর বলো, যদি ভাই নয়ন জলে ভাসতে চাও ভাই, মুখে গৌর 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 বলো, হা গৌর হা নিতাই নিতাই বলো। তাহলে প্রেমানন্দে যদি নয়ন জলে ভাসতে চাও ভাই, দেখবেন প্রেমানন্দ বিসর্গেতি সম্ভবা সমাবিচ্ছদা, আনন্দং সমাবিতার সর্বং এবং তত্রেতি পুরুষম। এখানে কিন্তু বলা হচ্ছে, আরও তো সময় হয়েছে। হ্যাঁ 7:30 হয়ে গেছে, 7:30 বেশি গেছে। আচ্ছা, আর 10 মিনিট, আর 10 মিনিট। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, কেউ বলছেন 5 মিনিট, কেউ বলছেন 10 মিনিট। তাহলে এখন আমি আর 5 মিনিট বেশি করে বলি। আর দেখুন মূল শ্লোকে বলছেন, মূল শ্লোকে কিন্তু বলা আছে, গ্রন্থকর্তা বলছেন আমি অল্প বুদ্ধি, আমি চঞ্চল, আমি অপাত্র, গ্রন্থকর্তা বলছেন। আর অপটু, কৃষ্ণ লীলামৃত রস বর্ণন করতে প্রবৃত্ত হয়েছে। আমি কৃষ্ণ লীলামৃত বর্ণনা করব, কিন্তু দেখুন এই মনে হয় আমার মতো ভক্তাবিচারিণী এবং বৈষ্ণব সকল যদি আমার কথা শোনে তাহলে হয়তো উপহাস করতে পারে। উপহাস কেন? আমি মূর্খ। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী সে কথা বলছেন, কি হরি বল, তার মতো ব্যক্তির মুখে কথা সাজে কি? যিনি চৈতন্য চরিতামৃত রচনা করেছেন। হ্যাঁ, দীনতা না হলে তো বৈষ্ণবতা থাকবে না, দীনতা দরকার। ওই জন্য কিন্তু এখানে বলছেন যে আমি অভ্যন্তরচারী। একটা কথা এখানে, সাগরের অভ্যন্তরচারী যারা, মানে সাগরের তলায় যারা বিচরণ করে, তাদের কিন্তু ক্ষমতা কম না। কি জলের তলায় কে থাকে? হ্যাঁ, মৎস্য। জলের তলায় কে থাকে? কথা কয় না। জলচর প্রাণীরা থাকে, আবার জলের তলায় যারা থাকে তাদেরকে কেটেও খায়, থাকে না? মাছ মাছ কেটে খায় না? এইসব একটি সত্যি কথা বলতে গেলে দুঃখে হয় এইসব কথা বলতে গেলে। এই যারা মাছ খান তারা কিন্তু জীবহত্যাকারী, এটা কিন্তু উচিত নয়। এই জন্য প্রসাদ পাওয়াটাই হলো বুদ্ধিমানের কাজ। এখানে কিন্তু বলা হলো যে আমার বর্ণনা শুনলে হয়তো বৈষ্ণবগণ উপহাস করবেন, আমি কি জানি এত কিছু? গ্রন্থকর্তা বলছেন আমি এত কিছু জানি না। কিন্তু দেখবেন টিকাকার এখানে বলছেন যে যদ বৈষ্ণবানাং অপ্রিয়ঞ্চ তৎ কৃপয়া সর্ববেদার্থম গোবিন্দ লীলামৃতম প্রেমাদিকং ন বর্ণনম তৎ। কি পড়ল রে? বাসন পড়ল। হ্যাঁ, কার হাত থেকে? হ্যাঁ, কি বলছে? ও রুদ্রের হাত ফসকে পড়ে গেছে। রুদ্র কার নাম জানেন তো? হ্যাঁ, ওই তিনি মানে উনি এই যার হাত থেকে পড়েছে সেও কিন্তু চঞ্চল, কিন্তু অশেষ দোষ, যেমন শিবপুরাণে আছে, অশেষ দোষ পার্থিবং তৎ
কৃষ্ণ ভক্তি নদীর সাথে। দেখবেন কৃষ্ণ ভক্তি যার থাকে না তারাই কিন্তু বেশি করে অবহেলা করে ভগবানের সেবায়। এখানে কিন্তু বলছেন যে দৈন্য করে বলছেন যে আমার কৃষ্ণ লীলামৃত কথা বর্ণন করার সামর্থ্য নাই, কিন্তু মনে হয় বৃন্দাবনের বৈষ্ণবগণ আমাকে আমার এই কথা শুনলে বোধহয় উপহাস করবেন, এটা বলছেন। তাহলে এই যে কথাটা এটা কিন্তু কী করে বললেন, বলে বৃন্দাবনের বৈষ্ণবগণের মহিমার কথা বলেছেন। কাজেই বৃন্দাবনের বৈষ্ণবগণের যে মহিমা সেটা কিন্তু চমৎকারিতাপূর্ণ। লীলা কিন্তু এখনও আরম্ভ হয়নি, মঙ্গলাচরণ শ্লোক চলছে, বুঝলেন? হ্যাঁ, না আজ 9 চলছে। আচ্ছা, আগামীকাল 10 নম্বর শ্লোক আমরা শুনব। 10 নম্বর শ্লোক থেকে লীলা শুরু হবে। হরি বল। কি লীলা শুনবেন? গোবিন্দ লীলামৃতম। মঙ্গলাচরণ আর একটা শ্লোক আছে মঙ্গলাচরণের, কালকে ওই শ্লোকটা বলে তারপর আমরা লীলার মধ্যে প্রবেশ করব। একটা কথা বলে রাখি ফাঁকে, কালকেও বলেছি আজকেও বলছি, আপনারা যদি আমাকে কৃপা করেন হরিকথা বলবার, গোবিন্দ লীলামৃত বলবার, তাহলে আপনাদের শক্তিতেই আমি প্রাণ ভরে গোবিন্দ লীলা আপনাদের শোনাতে পারব। এইটা একটা ইচ্ছা রয়েছে। আজকে তো মাত্র 2 দিন, এখনো কদিন বাকি? 28 দিন। তাহলে 28 দিন এখনো বাকি রয়েছে। এখন এই গোবিন্দ লীলামৃতম গ্রন্থ আমরা আস্বাদন করব। তবে আমরা মনে করছি হয়তোবা 30 দিনে 30টা শ্লোক বলা যাবে, এটা একটা আশা আছে। শ্লোক সংখ্যা কত? 400, বেশি না, 400 শ্লোক সংখ্যা। 30টা যদি 1 মাসে বলা হয় তাহলে বুঝতে পেরেছেন গ্রন্থ সমাপ্ত করতে কতদিন লাগবে। আমি মনে হয় যতদিন বেঁচে আছি ততদিনে শেষ করা যাবে না, বুঝছেন? কিন্তু লোভ হয় তো বলতে, এই গ্রন্থ প্রাচীন গ্রন্থ তো বলতে খুব লোভ হয়, কারণ এই গ্রন্থ সব জায়গায় আলোচনা হয় না। দেখছেন না মঙ্গলাচরণের কত রকম ভাষার তারতম্য। হ্যাঁ হ্যাঁ, যিনি গ্রন্থকার তিনি টিকাকার। হ্যাঁ, একটা ব্যাপার কি, একটা শ্লোককে বোঝাতে গিয়ে কবিরাজ গোস্বামীপাদ একেবারে 4 পাতা 5 পাতা সংস্কৃত টিকা করছেন। যাই হোক, সময় অন্তরে টিকাও আপনাদের শোনাবো। টিকাটা একটু সহজ আছে, কিন্তু এই এর সঙ্গে এখানে দেখছেন আমার এই গ্রন্থটা কী দুরবস্থা হয়েছে। এই দেখুন পাতা 2 টুকরো হয়ে গেছে, 2 টুকরো হয়ে গেছে, এই যে এখন। হ্যাঁ, মচমচা হয়ে গেছে পাতা, কি করবো এখন? কিন্তু লোভ হয় খুব এই লীলা কথা বলতে। আপনারা তো অনেক দিনের পুরনো শ্রোতা, যার জন্য বলতে ইচ্ছা করে লীলা কথা শুনলে যে আনন্দ, যে রস পাওয়া যায় সেটা কিন্তু অন্য কোনো লীলাতে পাওয়া যায় না। তাই কৃষ্ণ লীলামৃত আমরা গোবিন্দ লীলামৃতম শুনছি। আজকে আর আমরা বেশি কথা দূরে যাব না। একটা কথা বলি, আমাকে বলতে বলা হয়েছে ভোরবেলা কিন্তু পাঠ কীর্তন হচ্ছে, ভক্তরাও আসছেন। আজকে দেখলাম প্রায় 70-80 জন এসছেন ভোরবেলা 4টের সময়। এখন ভোরবেলা তো ধরুন জাগরণী কীর্তন হয়, দামোদর অষ্টকম হয়, বা অন্যান্য গ্রন্থাদি কীর্তন হয়। আর তার সঙ্গে সঙ্গে এই কী গ্রন্থ পাঠ হচ্ছে রে, এই চৈতন্য মঙ্গল ভোরবেলা পাঠ হচ্ছে। শ্রীমান স্বরূপ ভোরবেলা পাঠ করছে, কীর্তন ওরাই করে। ডাক্তাররা আমাকে কম কথা বলতে বলেছে, কিন্তু কম কথার নমুনা দেখছেন তো, কম কথাই বলা হচ্ছে। কিন্তু এই কথা আমার বিশ্বাস আছে, কৃষ্ণ কথা বলতে বলতে যদি মরতে পারি তার মতো সৌভাগ্য আর কী হতে পারে। হ্যাঁ, আনন্দের কথা তার থেকে বড় কিছু নাই। যাই হোক, আগামীকাল আমরা 10 নম্বর শ্লোক শুনব, এটা আমাদের আকাঙ্ক্ষা রয়েছে। কালকের থেকে লীলা কথা শুরু হবে। আজকে তো আর তো সময় হয়ে গেছে, আজকে নতুন শ্লোকে যাব না, শ্লোকটা বলতে একটু সময় নিয়ে বলতে হবে। সেজন্য আজকে আমরা এখানে ভাগবতী কথার মানে গোবিন্দ লীলামৃতম গ্রন্থের আস্বাদন আজকের মতো এখানেই বিশ্রাম দিচ্ছি।